চলে আসো। হ্যাঁ, কে কে খাবে চলে আসো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কাকুলি ব্লগসে আরও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো, এই যে একদম রেডি হয়ে নিয়েছি মা, আমি আর এই যে বেটু, আমরা তিনজন মিলে এখন যাচ্ছি আগে আমাদের যেখানে বাড়ি হচ্ছে সেখানে। তো সেখান থেকে যাব মেলাতে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল দিনটাই। তো এদিকে যে টোটো এসে দাঁড়িয়ে আছে, কিন্তু এই টোটো যাবে না, আমরা ওই যে এই টোটো যাবে মনে হয়। বেটু, কোথায় যাবে তুমি? কোথায় যাবে তুমি? মেলাতে। বেটু একদম এই যে রেডি হয়ে নিয়েছে। তো এই যে টোটো পেয়ে গেছি, এখন এই যে টোটো চড়বো। ফাইনালি আমরা কিন্তু টোটোতে বসে গেলাম। তো এখন যাচ্ছি সবার আগে মেলাতে, কারণ হঠাৎ করে আমার ননদিনী ফোন করে বললো যে ওরা নাকি অনেকজন এসেছে মেলাতে, তো তার জন্য যাচ্ছি আগে মেলাতেই। তো দেখো, বেটু আবার বলছে মা তুমি কিছুক্ষণ আগে ভিডিও করলে এখন আবার ভিডিও করছো। তো আমি ওকে বললাম হ্যাঁ বাবা, বারবার ভিডিও করতে হয়। তো একটু হাই বলে দিল আর চলে আসলাম মেলার মধ্যে। আর এইদিকে দেখো মা রক্ষাকালী মাতা। তো ঠিক টাইমে আমরা এসেছি, কারণ এখন কিন্তু পুজো শুরু হয়ে গেছে দুপুরের দিকটায়। আর বলছিলাম না, আমাদের শ্বশুরবাড়ি থেকে অনেক অনেক লোক এসেছে, সবাইকে দেখাবো। তার আগে আমি একটু প্রণাম করে নিচ্ছি। আর আমাদের কিন্তু 1 বছর থেকে কোনো প্রসাদ দেওয়া হবে না ঠাকুরকে। তো তার জন্য কিন্তু কিছু প্রসাদও দিলাম না, কিছু ফুলও বেঁধে দিলাম না, কারণ ওই যে আমার কর্তা শাশুড়ি মারা গেছে, 1 বছর না হলে কিছু দেওয়া হবে না। এগুলোই কিন্তু আমাদের হিন্দুদের নিয়ম। তো সেই নিয়ম মেনে চলছি। তো যাই হোক, এইদিকে কিন্তু ঠাকুরকে প্রণাম করা আমার হয়ে গেল। আর কে কে এসেছে আমাদের চলো তোমাদের দেখাই। আর এই পাশে দেখো, এই যে আমার মাসি শাশুড়ি মা আর সঙ্গে একটা ননদিনী আছে। তো এখন সবাইকে একটা ঠাকুর মশাই মানে জোর করেই বলতে পারো যে তিলক কেটে দিচ্ছে, মানে আমরা কেউ দিব না, কিন্তু তবু বলছে যে না দাও, ভালো লাগবে। তো তার জন্য এখানে যেহেতু আসছি ঠাকুরের এখানে, তো দিতেই হবেই। তো মাকে এখন দিয়ে দিচ্ছে তিলক কেটে। আর এই পাশে আমার শাশুড়ি মা এসেছে, আমার ননদিনী এসেছে, সঙ্গে আমার কাকি শাশুড়ি মা এসেছে, পিসি শাশুড়ি মা এসেছে, মানে অনেক আত্মীয় এসেছে। মানে হঠাৎ করে আমি তো অবাক যে এত আত্মীয় আসলো, কিন্তু সত্যি আগে জানলে না খুব ভালো হতো, সবাইকে বাড়ি ডেকে নিয়ে যেতাম। কিন্তু এখন তো এমন টাইম এসেছে, ওরা মেলা দেখার পরে সোজা বাড়ি চলে যাবে। যাই হোক, আমাদের যে নতুন জায়গায় যে বাড়ি হচ্ছে সেখানে দেখার জন্যই বিশেষ করে এসেছে সবাই কিন্তু। তো সবাইকে ওখানে নিয়ে যাব আমাদের নতুন বাড়ি দেখাতে। তো তার আগে সবাই কিন্তু মেলাতে আমরা চলে এসেছি। আর এইদিকে দেখো, এই যে আমার বেটু, আমার ভাগনা, আমার শাশুড়ি মা আর মাসি শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা, সঙ্গে আমার পুচকু দেওর আমার সঙ্গে। তো সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর মেলাতে এসেছি, ঠাকুরের সামনে একটু ফটো তুলবো না তাই তো কখনো হয় না। যাই হোক, একাও একটু ফটো তুলে নিলাম। আর খুব ভালো লাগছে কিন্তু সবাই মিলে মেলাতে আসলে না খুব মজা লাগে। আর রাজুয়া রক্ষাকালী মাতে এই মায়ের কিন্তু অনেক মহিমা, সবাই আসতে পারো কিন্তু এখানে, কিন্তু তোমরা মনের যা মনস্কামনা থাকবে সব পূর্ণ হয়ে যাবে মায়ের কাছে। তো যাই হোক, এই বছর কিন্তু এইভাবেই আমাদের এই পুজোটা কাটছে, কিন্তু এর পরের বছর থেকে আমাদের এখানেই বাড়ি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে সবাই আত্মীয় আসবে, খুব মজা হবে। যাই হোক, সেটাই অপেক্ষা করছি। আর এইদিকে দেখো, এই যে পিসি শাশুড়ি মাটা দেখিয়ে দিচ্ছে আমাকে যে দেখো ক্যামেরার দিকে। আর এইদিকে দেখো, এখন সবাই মিলে যাব মেলার ভিতরটায়, কারণ আমরা এসেছিলাম দিনের বেলা। তো দিনের বেলা মেলা সেরকমভাবে লাগে না, জাস্ট টুকটাক একটু দোকানগুলো খোলা থাকে আর যা হয় আর কি। তো সবার আগে মা আবার জিলাপি নিল, জিলাপি এই মিষ্টি এগুলো নেওয়া হবে, কারণ এগুলো নিয়ে যাব আমাদের নতুন বাড়ি দেখাতে সবাইকে। তো যাই হোক, জিলিপি খেতে কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে ভালো লাগে, কিন্তু গরম গরম যে ভাজে যে কালো জিরে দিয়ে, সেটা খুব ভালো লাগে। আর তোমাদের কোনটা বেশি ভালো লাগে সেটা বলবে। আর মতিচুরের নাড়ু যে হয় সেটাও আমাকে ভালো লাগে খেতে, কিন্তু একটার বেশি খেতে পারি না, কারণ মিষ্টি একটু কমই খাই আমি। যাই হোক, এইদিকে কিন্তু আমাদের একদম এগুলো নেওয়া কমপ্লিট। এদিকে আবার যে নিমকি হয় সেটা নেওয়া হলো। আর চলে আসলাম তোমার দাদাভাইয়ের এখানে, কারণ আমার নতুন বাড়ির এখানে চলে আসলাম। ও আবার এখানেই ছিল, মানে এখানে থাকছে ও এখন, কারণ কাজ হচ্ছে, দোল মিস্ত্রিগুলো কাজ করছে আর ও দেখাশুনো করছে তার জন্য। আর এদিকে দেখো, সব আত্মীয়রা কিন্তু দেখে বাড়ি চলে গেল, মানে আমাদের নতুন বাড়িটা কোথায় হচ্ছে সেটা দেখে বাড়ি চলে গেল। আর আমরা দেখো বসে থেকে বাদাম খাচ্ছিলাম। যাচ্ছি দিদির বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি বেশি দূর না, কাছে, তো সেখানে যাচ্ছি। আর এই যে মা যাচ্ছে আর সবাই চলে গেছে বাড়িতে। তো এখন দিদি বারবার ফোন করছে, দিদির বাড়ি যাচ্ছে। তো দিদির বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর দিদি খুব সুন্দর টেস্টি মাছের তরকারি করেছিল, সেই টেস্টি জিভেতে লেগে আছে। আর এইদিকে দেখো কী করছে, এই যে তোমাদের দাদাভাই আর বেটু ওর চলে যাচ্ছে বাড়িতে।
মানে ওখানে দেখার কেউ নেই না, তালা চাবি দিয়ে এসেছে, তো তার জন্য চলে যাচ্ছে ওরা। আর আমি এখন থাকবো এখানে, পরে যাব ওখানে। আর আজকে আবার মেলাতেই যাব, মানে এখানে পাশে মেলা, তো মেলাতে যাব সন্ধ্যার দিকে। আর দিদি দেখো কি করছে, দিদি দিদি মাছ, এই ময়া মাছ নিয়ে এসেছে, তো সেগুলো দিদি আর ভাগ্নি এগুলো বেছে নিচ্ছে। আর এদিকে ভাগনায় যে মোবাইল দিচ্ছে, আর এদিকে যে যাইবু, একটু হাই বলে দাও। যাইবুর বাড়িতে আসছি আমি অনেকদিন পর, যাইবু আমাকে বিশেষ করে ইনভাইট করেছে, হাই বলে দাও, এদিকে আসো। চলে গেল, এই যে আমার যাইবু। হাই। হ্যাঁ, যাইবুর বাড়ি এসেছি, সেই খাবার খাবো, ভালো মন্দ যাইবু নিয়ে এসে খাওয়াবে, সেই ব্যাপার, তাই না? তোমরা সবাই চলে এসো। হ্যাঁ, কে কে খাবে চলে আসো। পাশে যাইবুদের বাড়ির পাশে মেলা, আর এখানে আমার বাড়ি হচ্ছে। যাই হোক, চলো এখন দিদির সঙ্গে অনেক গল্প করছি, তো চলো পরে দেখা হচ্ছে, মেলাতে যাব তখন। দিদির বাড়ি থেকে চলে আসলাম আমাদের ওই নতুন জায়গাটায়। তো এসে দেখো এখানে তোমাদের দাদাভাইকে বলছি চলো মেলায় যাব, তো ওকে নিয়ে সঙ্গে আমার বাবা আসবে, তো তার জন্য আমরা ওয়েট করছি বাবা আসার জন্য। আর বাবা আসলে আমরা সবাই মিলে মেলায় যাব। তো ফাইনালি আমরা মেলায় কিন্তু সন্ধ্যায় চলে এসেছি। আর দেখো এখানে খুব সুন্দর লাগছে কিন্তু মা কালীমাতা আর কি মানুষের সেজেছে, কিন্তু খুব ভালো লাগছে। এখানে প্রণাম করে একটু দক্ষিণা দেওয়ার পরে চলে আসলাম মন্দিরে। আর আজকেই আবার মাকে বিসর্জন দিবে, তো তার জন্য মাকে কিন্তু বের করেছে। দেখো তোমরা দুপুরে দেখেছো মা ভেতরে ছিল মন্দিরের, আর এখন সন্ধ্যার দিকটায়, কারণ অনেক লোকজন ভিড় ভাট্টা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মাকে আজকেই বিসর্জন দিবে। আর দেখো মা কিন্তু সবাই মিলে নিয়ে যাচ্ছে পুকুরের দিকে টানে, কিন্তু মা বারবার উঠে আসে, কারণ অনেকটাই দুঃখ লাগে সবারই যে এই 5 দিন কিভাবে কেটে গেল পুজোর মধ্যে, খুব ভালো লাগে। তো যাই হোক, খুব মনে খারাপ লাগছে। আর আজকে মাকে বিসর্জন দিচ্ছে, আর এদিকে অনেক লোকজন, দেখো আমি একটু ক্যামেরা করে নিলাম সেই ফাঁকে। আর একটা অবাক ঘটনা দেখো, এই দিকে কীরকম মানুষের উপর উঠে ঢাক বাজাচ্ছে, মানে এটা দেখে খুব ভালো লাগছিলো, আর অনেক লোক নাচ করছিল সেটা দেখে। আর আমরা কিন্তু এটা দেখার পরে মায়ের বিসর্জন দেখব, আর দেখার পরে সোজা চলে যাব একটু মেলার ভেতরটাই, কারণ কিছু কেনাকাটা করার আছে। তো দেখো এখানে চলে আসলাম একটু, যে হাসা বলে, তো সেই হাসার দোকানে, মানে আমাদের সংসারে যা যা জিনিসপত্র লাগে আর কি সেটা নেওয়া হবে। আর এদিকে বেটু আবার একটা জিসিবি গাড়ি নিয়েছে, মানে ওর পছন্দ শুধু গাড়ি, মেলাতে গেলে শুধু গাড়ি নেয়। তারপরে দেখো এখানে একটা চাদর, এটা দেখে আমার এত পছন্দ লেগেছিল, কিন্তু চাদরটা না নিতে গেছিলাম বাবাদের জন্য উইন সুইটার। তো উইন সুইটার এখান থেকে বাবা আর দাদার জন্য 2টা বাবা নিয়েছে আর কি। বড় বড় দোকান বসেছে মেলার মধ্যে, কিন্তু সব রকমের দোকান পেয়ে যাবা। তারপর দেখো সবশেষে বাদাম না নিলে তো মেলার খাবার মানে জমে না, তো বাদাম নেওয়ার পরে এখন চলে আসলাম আমাদের নতুন জায়গাটায়, মানে যেখানে বাড়ি করছি আমরা। তো সেখানে আসার পরে দেখো আমাদের ছোট্ট ঘরে আমরা এখন সবাই মিলে সন্ধ্যার দিকে মজা করে খাবো। মানে মেলাতে তো ভিড়ভাট্টার কারণে খেতে পারিনি, তো এখানে নিয়ে আসা হয়েছে মোগলাই আর ঘুগনি। তো এখন মোগলাই আর ঘুগনি তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর আমি খাবো। আর বেটুকে চাউমিন খেতে দিয়েছি, মানে চাউমিন নিয়ে আসা হয়েছিল। আর মা আর বাবাও আছে এখানে। রাতে আবার থাকতে যাব দিদিদের বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।